2024 সালে বিশ্বজুড়ে বিমান দুর্ঘটনার সংখ্যা আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় 3 গুণের বেশি। বছর জুড়ে ঘটেছে মোট 244 জনের প্রাণহানি, যেখানে 2023 সালে এই সংখ্যা ছিল মাত্র 72 জন। সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পেছনের কারণ জানাচ্ছেন রায়হান মুন্সী। গত কয়েক মাসে বিশ্বজুড়ে ঘটে গেছে একের পর এক বিমান দুর্ঘটনা। কোথাও অবতরণে ব্যর্থতা, কোথাও টেক অফের সময় আগুন ধরে যাওয়া, আবার কোথাও মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন। সম্প্রতি কয়েক মাসের ব্যবধানে ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপের বিভিন্ন দেশে ঘটেছে একাধিক বিমান দুর্ঘটনা। এসব ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। গত 12 জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে প্রাণ যায় অন্তত 241 জনের। 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারান 67 জন। একই দিনে দক্ষিণ সুদানে উড্ডয়নের পরপরই লাইট এয়ার সার্ভিসেস বিচক্রাফট 1900 নামের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় আরও 20 জনের। এই ঘটনার রেশ কাটতে না কাটতে 31 জানুয়ারি ফিলাডেলফিয়ায় লিয়ারজেট 55 নামে আরও একটি বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় 8 জনের। চলতি বছরের 17 মার্চ হন্ডুরাসে ল্যান্ডহসা এয়ারলাইন্স ফ্লাইট 018, 24 এপ্রিল থাইল্যান্ডে রয়্যাল থাই পুলিশের বিমান দুর্ঘটনা। এছাড়া 2024 সালে দক্ষিণ কোরিয়ায় জেজু এয়ারের ফ্লাইট 2216, বোয়িং 737 বিমান বিধ্বস্ত হয়ে 179 জন নিহত হন। দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স উদ্ধার ও বিশ্লেষণে দেখা গেছে মূলত পাইলটের ভুল, যান্ত্রিক ত্রুটি, প্রতিকূল আবহাওয়া, এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটির কারণে ঘটেছে এসব দুর্ঘটনা। যুদ্ধ বা রাজনৈতিক দ্বন্দ্বজনিত আকস্মিক রুট পরিবর্তনের কারণেও ঘটে দুর্ঘটনা। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে হঠাৎ ঝড়, বজ্রপাত বা অস্বাভাবিক টার্বুলেন্সের মতো ঝুঁকিও বেড়েছে আকাশে। বিশ্বজুড়ে বেড়েছে বিমান সংখ্যা। বর্তমানে প্রতি মিনিটে 100টির বেশি বিমান ওড়ে আকাশে। সময়ের সাথে সাথে দুর্ঘটনা রোধে প্রতিনিয়ত বিমান সংস্থাগুলো নিয়েছে নানা পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, সঠিক প্রস্তুতি, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের মাধ্যমে বিমান দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। সতর্ক থাকলেই নিরাপদ থাকবে আকাশপথ। তাই আতঙ্ক নয়, প্রযুক্তির সাথে সতর্কতা আর আধুনিক ব্যবস্থার মেলবন্ধন দিতে পারে নিরাপদ বিমান যাত্রা। রায়হান মুন্সী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।